ইরানের হরমুজ শর্ত, তেল শুধু ইউয়ানে, ডলারে নয়, পেট্রোডলার কি বিপদে? ইরান কেন হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইউয়ানে লেনদেনের শর্ত দিতে চাইছে? পেট্রোডলার ব্যবস্থা কি এবং এটি কিভাবে গত 50 বছরের বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করেছে? হরমুজ প্রণালী কেন বৈশ্বিক তেল সরবরাহ ও অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ? ইরানের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমেরিকা কি ধরনের সামরিক, অর্থনৈতিক বা কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে? যদি ভবিষ্যতে তেল বাণিজ্য ডলার ও ইউয়ান দুই মুদ্রায় বিভক্ত হয়ে যায়, তাহলে বৈশ্বিক অর্থনীতি ও শক্তির ভারসাম্যে কি পরিবর্তন আসতে পারে? ইরান সম্প্রতি হরমুজ প্রণালী নিয়ে একটি নাটকীয় ও বিতর্কিত প্রস্তাব দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এই সংকীর্ণ সমুদ্র পথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মতে, তেহরান বিবেচনা করছে হরমুজ দিয়ে কিছু তেলবাহী ট্যাঙ্কার যেতে দেওয়া হবে, তবে একটি কঠোর শর্তে। তেলের লেনদেন করতে হবে শুধু চায়নার মুদ্রা ইউয়ানে, ডলারে নয়, ইউরোতেও নয়, শুধু ইউয়ান। যদি এই নীতি বাস্তবে কার্যকর হয়, তাহলে এটি প্রায় 52 বছর ধরে চলা বৈশ্বিক পেট্রোডলার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু বিষয়টি শুধু তেল বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বড় প্রশ্নগুলো হলো, ইরান কেন এমন পদক্ষেপ নিতে চাইছে? আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? আর যদি বৈশ্বিক তেল বাজার দুটি মুদ্রায় বিভক্ত হতে শুরু করে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতির কি প্রভাব পড়বে? পেট্রোডলার ব্যবস্থার সূচনা। এই ঘটনার গুরুত্ব বুঝতে হলে আমাদের প্রায় 50 বছরেরও বেশি সময় পেছনে যেতে হবে। 1974 সালে তেল সংকটের পর যখন বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে, তখন আমেরিকা সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করে। চুক্তিটি ছিল সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। সৌদি আরব এবং পরে অধিকাংশ ওপেক দেশ সিদ্ধান্ত নেয় যে তারা শুধু আমেরিকান ডলারে তেল বিক্রি করবে। এর বিনিময়ে আমেরিকা তাদেরকে সামরিক সুরক্ষা, নিরাপত্তা নিশ্চয়তা এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার দেবে। এই চুক্তির মাধ্যমেই তৈরি হয় পেট্রোডলার ব্যবস্থা। এর প্রভাব ছিল ব্যাপক। পৃথিবীর যে কোনো দেশ যদি তেল কিনতে চায়, তাকে ডলার ধরে রাখতে হবে। জাপানের ডলার দরকার, জার্মানির দরকার, ভারতের দরকার, চায়নারও দরকার। এমনকি যেসব দেশ আমেরিকার নীতির সঙ্গে একমত ছিল না, তারাও তেল কেনার জন্য ডলারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে আমেরিকা বিশাল অর্থনৈতিক প্রভাব অর্জন করে। কারণ যখন পুরো বিশ্ব আপনার মুদ্রার ওপর নির্ভর করে, তখন আপনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা বা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে দেশকে বিচ্ছিন্ন করার মতো শক্তিশালী পদক্ষেপ নিতে পারেন। দশকের পর দশক ধরে এই ব্যবস্থা আমেরিকার বৈশ্বিক শক্তির অন্যতম ভিত্তি হয়ে ওঠে। কেন ইরান ডলার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়? আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত আজকের নয়। এটি শুরু হয় 1979 সালের ইরানি বিপ্লবের পর। সেই সময় থেকে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক গভীরভাবে বৈরী হয়ে ওঠে। বিগত কয়েক দশকে আমেরিকা ইরানের উপর পর্যায়ক্রমে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা মূলত ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ের উৎস তেল রপ্তানিকে লক্ষ্য করে। ইরানের ব্যাংকগুলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যায়। অনেক কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা করতে ভয় পায় এবং অনেক শিপিং কোম্পানি ইরানি তেল পরিবহন করা এড়িয়ে চলে। ফলে ইরান একটি বড় সমস্যার মুখে পড়ে। তাদের কাছে বিপুল তেলের মজুত রয়েছে, কিন্তু বৈশ্বিক ডলার ব্যবস্থার মধ্যে সেই তেল বিক্রি করা কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে ইরান বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা খুঁজতে শুরু করে। তখন একটি দেশ তাদের প্রধান অংশীদার হিসেবে সামনে আসে, চায়না। চায়না বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশ। তাদের বিশাল অর্থনীতি চালাতে বিপুল পরিমাণ তেলের প্রয়োজন। অন্যদিকে ইরানের কাছে রয়েছে বিশাল তেল মজুদ, কিন্তু নিষেধাজ্ঞার কারণে ক্রেতা সীমিত। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে একটি স্বাভাবিক অংশীদারিত্ব তৈরি করে। 2021 সালে ইরান ও চায়না 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় চায়না ইরানের অবকাঠামো, জ্বালানি খাত এবং প্রযুক্তিতে বড় বিনিয়োগ করবে। এর বিনিময়ে ইরান চায়নাকে দীর্ঘমেয়াদে ছাড় মূল্যে তেল সরবরাহ করবে।
কিন্তু এই অংশীদারিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মুদ্রা। চায়না দীর্ঘদিন ধরে তাদের মুদ্রা ইউয়ানকে বৈশ্বিক বাণিজ্যে শক্তিশালী করতে চাইছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য তেল যদি ইউয়ানের লেনদেন শুরু হয়, তাহলে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। ইরান এই বিষয়টি ভালোভাবেই বোঝে। হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব। ইরানের সবচেয়ে বড় শক্তি হল ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি। এর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র প্রায় 34 কিলোমিটার, কিন্তু এই ছোট পথ দিয়েই প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় 20%। এই পথের ওপর নির্ভর করে সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরান সহ বহু বড় তেল উৎপাদনকারী দেশ। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে এর প্রভাব সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে অনুভূত হয়। তেলের দাম বেড়ে যায়, পরিবহন ব্যয় বাড়ে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করে। সাম্প্রতিক উত্তেজনা এবং সামরিক সংঘর্ষের পর এই পথের ট্রাফিক সীমিত হওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে উঠে গেছে। কিছু বিশ্লেষক সতর্ক করেছেন যে পরিস্থিতি আরও খারাপ হলে দাম $150 বা এমনকি $200 পর্যন্ত পৌঁছতে পারে। ইরান জানে যে তারা সরাসরি সামরিক শক্তিতে আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। আমেরিকার সামরিক বাজেট বিশ্বের বহু দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বড়। তাই ইরানের কৌশল হলো অসম শক্তি, অর্থাৎ সরাসরি যুদ্ধে জেতা নয়, বরং আমেরিকার অর্থনৈতিক দুর্বল জায়গাগুলোকে লক্ষ্য করা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করে ইরান বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। আর যদি প্রণালী পুনরায় খোলার শর্ত হিসেবে ইউয়ানের তেল বাণিজ্য আরোপ করা হয়, তাহলে তা বৈশ্বিক জ্বালানি বাজারের আর্থিক কাঠামোকেই চ্যালেঞ্জ করতে পারে। যদি ইরান সত্যিই হরমুজ দিয়ে ইউয়ান ভিত্তিক তেল বাণিজ্য চালু করার চেষ্টা করে, তাহলে আমেরিকার সামনে কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ রয়েছে। প্রথমত, সামরিক উত্তেজনা বৃদ্ধি। আমেরিকা পারস্য উপসাগরে আরও যুদ্ধ জাহাজ পাঠাতে পারে, তেলবাহী জাহাজকে নৌবাহিনীর নিরাপত্তা দিতে পারে বা ইরানের নৌ অবকাঠামোর উপর হামলা চালাতে পারে। তবে এমন পদক্ষেপ বড় আকারে যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয়ত, অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা। আমেরিকা চায়নার কোম্পানিগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যারা ইরানের তেল ইউয়ানে কিনবে। তৃতীয়ত, কূটনৈতিক চাপ। ওয়াশিংটন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং কুয়েতের মতো মিত্র দেশগুলোকে ডলারের তেল বিক্রি চালিয়ে যেতে চাপ দিতে পারে। এই সংকট বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইউরোপিয়ান দেশগুলো স্থিতিশীল জ্বালানি সরবরাহ চায়, কিন্তু একই সঙ্গে তারা আমেরিকার আর্থিক ব্যবস্থার উপরও নির্ভরশীল। ফলে তারা সম্ভবত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। চায়না ইউয়ান ভিত্তিক তেল বাণিজ্য সম্প্রসারণে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। নিজেদের মুদ্রায় জ্বালানি কিনতে পারলে তাদের বৈশ্বিক আর্থিক প্রভাব আরও বাড়বে। রাশিয়াও এই পরিবর্তনকে সমর্থন করতে পারে, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার পর তারা ইতোমধ্যে ডলার বহির্ভূত জ্বালানি বাণিজ্যের দিকে ঝুঁকেছে। এছাড়া ব্রিক্স দেশের অনেকেই বিকল্প পেমেন্ট ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। কিছু বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে একটি দ্বৈত জ্বালানি বাজার তৈরি হতে পারে। একদিকে পশ্চিমা বাজারে তেল ডলারে লেনদেন হবে, অন্যদিকে চায়নাও তার অংশীদাররা ইউয়ান ভিত্তিক বাজার তৈরি করতে পারে। তাহলে একই পণ্যের জন্য দুইটি প্রতিদ্বন্দ্বী আর্থিক ব্যবস্থা তৈরি হবে, যা বৈশ্বিক অর্থনীতিকে আরও বিভক্ত করে দিতে পারে। তবে এই কৌশলে ইরানের নিজেরও বড় ঝুঁকি রয়েছে। তাদের অর্থনীতি তেল রপ্তানির উপরে নির্ভরশীল। যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকে, তাহলে ইরানের নিজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন তেহরান পুরোপুরি পথ বন্ধ না করে সীমিত জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে। হরমুজ সংকট একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেছে। মাত্র 34 কিলোমিটার প্রশস্ত একটি সমুদ্রপথ পুরো বৈশ্বিক অর্থনীতিকে নড়বড়ে করে দিতে পারে। আরেকটি কথা, তেল ডলারে নয় ইউয়ানে বেচা হবে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক শুরু করে দিতে পারে। শেষ পর্যন্ত কি হবে তা এখনও অনিশ্চিত। আমেরিকা কি পেট্রোডলার রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেবে? চায়না কি ইউয়ান ভিত্তিক জ্বালানি বাণিজ্যকে সমর্থন করবে, নাকি কূটনৈতিক সমাধান পরিস্থিতি স্বাভাবিক করে দেবে? এখন পুরো বিশ্ব নজর রাখছে পারস্য উপসাগরের এই ভূ রাজনৈতিক দাবার খেলায়। কারণ এই লড়াই শুধু তেল নিয়ে নয়, 21 শতকের বৈশ্বিক আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই প্রশ্ন নিয়েও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।